হ্যালো, আজকে আমরা 23.2 নম্বর অধ্যায়ের 7 দাগের অঙ্ক থেকে শুরু করব। গত ক্লাসে আমরা 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা তারপর থেকে শুরু করব। 7 দাগে অঙ্কে বলা আছে সেক্স স্কোয়ার 60 মাইনাস কস স্কোয়ার 30 মাইনাস 2 tan 30 ইন্টু কোসেক 60 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 এর মান বার করতে বলেছে। তাহলে এগুলোর মান বার করতে হলে প্রত্যেকটা সাইন কসের মান জানতে হবে। যেমন সেক্স 60 এর মান কত হবে? এর মান 2, তাহলে 2 স্কোয়ার বিয়োগ কট 30, কট 30 মান হচ্ছে √3, যদি স্কোয়ার থাকলে স্কোয়ার লিখবো, মাইনাস 2 tan 30 মান 1/√3 ইন্টু কোসেক 60 এর মান হচ্ছে 2/√3 বাই 1 প্লাস tan 30 মান 1/√3 তার হলো স্কোয়ার সমান 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার করলে 3 হবে, √3 স্কোয়ার 3 মাইনাস এখানে যখন আমরা গুণ করব 2টা উপরে আছে, 2 আর 2 গুণ করলে 4, 4 বাই যখন √3 গুণ করবো একটা 3 পাওয়া যাবে, তাহলে 4/3 বাই 1 যোগ 1/3, 1 স্কোয়ার করলে যেহেতু একই হয়, তাহলে সমান সমান 4 থেকে 3 যোগ করলে এখানে হবে 1 মাইনাস এটা যোগ করলে 4/3 বাই যখন এটা 1 থেকে যোগ করবে এটা হবে 4/3, তাহলে 4/3 4/3 কেটে গেলে এখানে পড়ে থাকবে 1, তাহলে 1 মাইনাস 1 সমান সমান এটা হয় 0। হাজার অঙ্কের উত্তর আমাদের 0। এবার আমরা 8 দাগের অঙ্কটা দেখব। 8 দাগে এই অঙ্কটা বলা আছে, তাহলে tan 60 এর মান হচ্ছে √3 মাইনাস tan 30 এর মান 1/√3 বাই 1 প্লাস tan 60, 1 প্লাস tan 60 এর মান √3 ইন্টু tan 30 এর মান 1/√3 প্লাস, এবার আছে লাইট ভালো আসছে cos 60, cos 60 এর মান হবে cos 60 এর মান আমাদের হাফ গুণ cos 30 এর মান √3/2 প্লাস sin 60 এর মান √3/2 ইন্টু sin 30 এর মান আমাদের হাফ, তাহলে এখানে √3 কেটে গেল, গুণ থাকলে কেটে যাবে, উপরে আমাদের √3 লসাগু, তাহলে √3 গুণ করলে একটা 3 মাইনাস √3 কেটে গেলে উপরে পড়ে থাকবে 1, নিচে পড়ে আছে 1 প্লাস এটা √3/2 দুগুণে 4 প্লাস √3/4, এটা বিয়োগ করলে 2/√3, তাহলে 1 লিখলেও হয়, কোনো অসুবিধা নেই, √3/4 প্লাস √3/4। এখানে আমাদের 4 √3 লসাগু হবে, তাই √3 কেটে গেলে 4, 4 দুগুণে 8 উপরে দিয়ে গুণ করতে হবে, প্লাস 4 4 কেটে গেলে পড়ে থাকে √3 গুণ করবো 3 প্লাস 4 4 কেটে গেলে পড়ে থাকে √3 আমরা √3 দিয়ে গুণ করবো, √3 গুণ করলে একটা হবে, একটা 3, তাহলে সমান সমান এগুলো যোগ করলে হবে 14/4 √3 কাটাকাটি 2 দুগুণে 4, 2 সাথে 14। অনেক একটা ছোট্ট মিস্টেক হয়েছে এখানে, 1 প্লাস এটা কাটাকাটি করলে এখানে হবে 1 প্লাস 1, তার মানে আমাদের নিচে হবে এটা হবে 2, আমাদের এটা একটু ভুল হয়েছে, তাহলে সমান সমান 2/√3 গুণ এটা হবে 1/2, মানে 2 কেটে গেল, প্লাস পরে থাকলো আমাদের √3/4 প্লাস √3/4, এবার আমাদের 4 √3 লসাগু করলাম, তাহলে √3 কেটে গেলে পড়ে থাকে 4 প্লাস 4 4 কেটে গেলে √3 3, 4 আর 4 কেটে গেলে √3 দিয়ে গুণ করলে হবে একটা 3, তাহলে সমান সমান 4 আর 3 7 3 10, 10/4 √3, আমরা কাটাকাটি করবো 2 দিয়ে 2 5 10, 2 দুগুণে 4, তাহলে সমান সমান 5/2 √3, এটাই হলো এই অঙ্কের উত্তর। এবার আমরা পরে 9 দাগের অঙ্কটা দেখব। 9 দাগে এই অঙ্কটা দেওয়া আছে, এর মান চেয়েছে, তাহলে আমরা সিম্পল মানগুলো বসিয়ে দেবো। 1 মাইনাস সাইন 30 এর মান হচ্ছে হাফ, তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ার বাই 1 প্লাস সাইন 45 এর মান 1/√2 স্কোয়ার গুণ cos 60 এর মান হাফ, তাহলে স্কোয়ার থাকলে হাফ স্কোয়ার প্লাস cos 30 এর মান √3/2 তার ঘাড়ে স্কোয়ার, কোসেক 90 এর মান হচ্ছে 1 স্কোয়ার বিয়োগ cot 90 এর মান 0, তাহলে 0 স্কোয়ার 0 ভাগ সাইন 60 এর মান √3/2 ইন্টু tan 30 এর মান 1/√3, √3 কেটে যাবে, এখানে তাহলে কী পড়ে থাকলো 1 মাইনাস এটা 1/4, 1 প্লাস 1/2 গুণ এটা করলে 1/4 যোগ
এটা 3/4 বাই 1² 1 এটা 0 হয় ভাগ এখানে পড়ে থাকছে 1/2 তাহলে সমান সমান আমরা এখান থেকে এটা লসও করে নেবো 1 থেকে 1 - 4 বাদ 4 লসক হবে 4কে সরাসরি 1 দিয়ে গুণ 4 1 - 4 মাইনাস 4 আর 4 ভাগ করলে 1 তাহলে 1 পড়ে থাকলো এখানে 2 2 1 - 2 যোগ 1 গুণ এখানে 4 লসাগু 1 যোগ 3 ভাগ 1/2 সমান সমান এখানে পড়ে থাকছে 3/4 গুণ আমরা এটা উল্টে যাবে এটা উল্টে কে পড়ে থাকবে 2/3 গুণ এটা ভাঙলে হবে 4/4 মানে 4/4 এটা ভাগ আছে আমরা ভাগটাকে গুণ দিয়ে উল্টাতে পারি ভাগটাকে গুণ দিলে এটা হবে 2/1 4 4 কেটে গেল এখানে 3 3 কেটে গেল 2 দুগুণে 4 মানে 2 দুগুণে 4 4 4 কেটে গেল তাহলে পড়ে থাকলো আমাদের 1 তাহলে এই অঙ্কের উত্তর আমাদের 1 এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবার আমরা 6 এর দাগের অঙ্ক থেকে শুরু করব 6 এর দাগে বলে প্রমাণ করতে দেখা যায় প্রমাণ করতে বলছে sin স্কয়ার 45 প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি এর মান হচ্ছে 1 তাহলে আমরা এটা প্রমাণ করব কিভাবে দেখি 6 এর দাগের 1 যখন দেখা যায় যে প্রমাণ করি যে এই কথাটা বলা থাকে তখন আমাদের এরকম লিখতে হয় যে বাম পক্ষ বা ডান পক্ষ বা LHS বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড LHS ঠিক আমরা কি এখন কি লেখা আছে এবার এদিকে মান দেওয়া আছে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি তাহলে সমান সমান সাইন আমরা কি জানি sin 45 এর মান কত 1/√2 তার স্কয়ার প্লাস cos 45 মান 1/√2 তার স্কয়ার যখন আমরা এই স্কয়ারটাকে ভাঙবো তাহলে 1 স্কয়ার তো একই হয় কিন্তু √2 স্কয়ার কত হবে 2 প্লাস 1/2 তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হয় 1 এই একটাই তো ওখানে দেখা যায় প্রমাণ করতে পারতো এটাই হবে ডান পক্ষ ডান দিকে এটাই দেওয়া আছে RHS প্রুভড PROVED RHS প্রুভড এটাই অঙ্ক এটাই এরকম অঙ্ক 2 এর দাগে 2 এর দাগে কি দেওয়া আছে 2 এর দাগে বাম পক্ষ বা বাম দিকে LHS কি দেওয়া আছে cos 60 2 এর দাগে বলা আছে cos 60 মান কত আমরা জানি হাফ এটা থাক আর ডান পক্ষ এই ডান দিকে একটা মান দেওয়া আছে কত যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি তাহলে cos 30 এর মান কত cos 30 এর মান হচ্ছে √3/2 তার ঘাড়ের স্কয়ার বিয়োগ sin 30 এর মান হচ্ছে আমাদের হাফ তাহলে হাফ স্কয়ার সমান সমান √3 স্কয়ার করলে হয় 3 2 স্কয়ার 4 বিয়োগ 1/4 সমান সমান 4 3 মাইনাস 1 মানে এটা 2/4 2 1 2 2 দুগুণে 4 মানে এটা হলো আমাদের হাফ তাহলে এটাও ডান দিকে এটা এই বাম দিকে এটা ডান দিকে এটা তাহলে প্রমাণিত হয়ে গেল এবার আমরা 3 এর দাগের অঙ্কটা করব 6 এর দাগের 3 3 এর দাগে কি বলা আছে বাম দিকে LHS এদিকে বলা আছে কি 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30 এর মান ডান দিকে √3 দেওয়া আছে মানে আমাকে √3 প্রমাণ করতে হবে তাহলে সমান সমান আমি সিম্পল মানগুলো বসিয়ে দিই 2 গুণ tan 30 এর মান হচ্ছে 1/√3 বাই 1 মাইনাস tan 30 এর মান হচ্ছে 1/√3 তার ঘাড়েটা স্কয়ার দিয়ে দিই তাহলে সমান সমান 2/√3 এখানে 1 মাইনাস 1/√3 স্কয়ার করলে 3 হয় এটা সমান সমান 2/√3 বাই এখানে লসও করে এটা হবে 3 3 1 3 মাইনাস 1 এটা সমান সমান 2/√3 বাই 2/3 এটা সমান সমান 3/2 তাই √3 দিলে কত এটা হবে √3 এটা সমান সমান √3 এটাই আমাদের ডান দিকে বলা আছে RHS প্রমাণিত বা প্রুভড এবার আমরা 4 এর দাগে অঙ্কটা করব 4 এর দাগে বাম দিকে এই মানটা দেওয়া আছে আমরা রুটটাকে ভেঙে নিই 1 প্লাস cos 30 এর মান হচ্ছে আমাদের √3/2 1 মাইনাস √3/2 রুটের মধ্যে কাজগুলো হবে এখানে 2 লসাগু 2 1 2 যোগ √3 বা এখানে 2 লসাগু 2 1 2 মাইনাস √3 সমান সমান রুটের মধ্যে 2 2 কেটে গেল তাহলে পড়ে থাকলো 2 যোগ √3 বাই 2 মাইনাস √3 তাহলে সমান সমান এবার আমাদের করতে হবে করণের নিরসন করণ নিরসন কীভাবে করে নিচে যে সংখ্যাটা দেওয়া আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ মানে এখানে তো 2 যোগ √3 আছেই তো এর পাশেও আর একটা 2 যোগ √3 দিয়ে এখানে গুণ করব আর এখানে 2 মাইনাস √3 এখানে লিখব 2 যোগ √3 তাহলে আমাদের কি হবে তাহলে আমরা কি জানি যে যখন আচ্ছা যাই হোক তাহলে এটা 2 যোগ √3 এটা আমাদের দুবার আছে তো 2 স্কয়ার লিখে দিই এখানে
আর এটা কি হবে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, এটা এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এ মানে হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার বিয়োগ √3 স্কোয়ার মানে এটা বি স্কোয়ার, তাহলে সমান সমান যখন আমরা রুট থেকে বার করব এটা যদি দুখানা থাকে তার মানে একটা হবে, তাহলে এখানে হবে 2 যোগ √3 বাই 2 স্কোয়ার করলে 4 এবং √3 স্কোয়ার করলে 3, তাহলে 4 বিয়োগ 3 করলে হয় 1, 1 লিখলে হয় না লিখলেও হয়। এবার আমরা লিখবো আর এইচ এস মানে ডান পক্ষ, ডান দিকে কী আছে যে sec 60 প্লাস tan 60, sec 60 এর মান কত, এর মান আমাদের 2 প্লাস tan 60 এর মান আমাদের √3, তাহলে ডান দিকে হয়ে বাম দিকে আমাদের হলো এটা, ডান দিকে এটা, তাহলে আমাদের লিখতে পারি অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রমাণিত হয়ে গেল। এবার আমাদের 5-এর দাগে অঙ্কটা দেখব। 5-এর দাগে অঙ্কটা দেওয়া আছে, 5-এর দাগে দিলাম মান বসাবো 2 গুণ tan 30 মান 1/√3, তাই ঘাড়েটা স্কোয়ার, এটা 1 বিয়োগ 1 এটা √3 তাই ঘাড়েটা স্কোয়ার যোগ sec 45 এর মান আমাদের √2 বিয়োগ cot 45 মান হচ্ছে আমাদের 1, তাহলে সমান সমান 2 গুণ 1/3 বাই 1 মাইনাস 1/3 যোগ √2 মাইনাস 1, তাহলে এখানে সমান সমান 2/3 বাই 3 লসাগু 3 মাইনাস 1, তাহলে যোগ √2 মাইনাস 1, 3 কেটে গেল, তাহলে পড়তে হলো কি 2/2, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2/2 গুণ 2/2 প্লাস √2 মাইনাস 1, 2 কেটে গেলে এখানে পড়ে থাকবে 1, তাহলে 1 যোগ √2 বিয়োগ 1, 1 কেটে গেল, তাহলে আমাদের এখানে পড়ে থাকলো √2। এবার আমাদের বার করবো ডান পক্ষ, অতএব আর এইচ এস, এখানে আমার ডান দিকের মান কত দেওয়া আছে sec 60, ডান দিকের মান দেওয়া আছে sec 60 এর মানে হচ্ছে আমাদের কত 2, অতএব এর মানে হচ্ছে আমাদের কত 2, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 6-এর দাগের অঙ্কটা দেখবো। 6-এর দাগে বলা হচ্ছে tan স্কোয়ার π/4, এখানে পাই মানে ত্রিকোণমিতি 180, তাহলে সমান সমান tan স্কোয়ার, তাহলে 180/4, 180/4 ইন্টু এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, সাইন এটা 180/3 ইন্টু tan 180/6 ইন্টু tan স্কোয়ার 180 আমাদের 3, এটা 4 দিয়ে কাটলে কত হবে, যদি 180কে 4 দিয়ে কাটি 45, tan স্কোয়ার 45, এটা কাটাকাটি করলে কত হয় 45, মানটা আমি একবারে বসিয়ে দিচ্ছি, tan স্কোয়ার 45 মান কত হবে 1 স্কোয়ার গুণ এটা 3 দিয়ে কাটলে হবে 60, সাইন 60 এর মান আমাদের √3/2 গুণ এরা 6 দিয়ে কাটলে হয় আমাদের 30, tan 30 এর মান 1/√3 গুণ tan স্কোয়ার 60, tan 60 মান আমাদের √3 তার ঘাড়ের স্কোয়ার, 1 স্কোয়ার করলে একই হয় গুণ √3 কেটে গেল, পড়ে থাকলো 1/2 গুণ √3 স্কোয়ার করলে হয় আমাদের 3, তাহলে সমান সমান 3/2। এবার আমরা ডান পক্ষ বা আর এইচ এস, ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখে নেব, আচ্ছা না এটাই ডান দিকে দেওয়া আছে 1/2, তাহলে 3/2 মানে 1/2, তাহলে এটাই ডান দিকে প্রমাণিত, আর এইচ এস প্রমাণিত। এবার আমরা 7-এর দাগে অঙ্কটা দেখব। 7-এর দাগে কি বলা আছে, 7-এর দাগে এই সাইনের মানগুলো দেওয়া আছে, আমাদের মান বসে অঙ্ক মান বার করতে হবে, সমান সমান সাইন পায়ের মান 180/3 গুণ tan 180/6 যোগ সাইন পায়ের মান 180/2 গুণ cos 180/3, এটা 3 দিয়ে কাটলে হবে 60, সাইন 60 এর মান √3/2 ইন্টু 6 দিয়ে কাটলে 30, tan 30 মান 1/√3 প্লাস এটা কাটলে হবে 90, সাইন 90 মান আমাদের 1 গুণ cos 60 মান আমাদের হাফ, তাই √3 কেটে গেল, তাহলে এখানে পড়তে হলো 1/2 যোগ 1/2 হাফ হাফ, এটা যোগ গেলে হয় আমাদের 1, এটা আমাদের বাম পক্ষ এল এইচ এস। ডান দিকে কী দেওয়া আছে মানটা বার করতে হবে, ডান দিকে 2 সাইন স্কোয়ার π/4 সমান সমান 2 সাইন স্কোয়ার 180/4, 4 দিয়ে কাটলে এটা 45,
এটা সমান সমান 2 গুণ সাইন 45 এর মান 1/√2 তার স্কোয়ার। এটা সমান সমান 2 গুণ 1/2 কেটে গেলে এবার 1, তাহলে 1, তাহলে বাম দিকে 1 ডান দিকে 1, অতএব প্রমাণিত।